গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা এখন নিউ দিল্লির র্যাডিসন ব্লু প্লাজাতে এমএসটি ব্লকচেনের যে শুরুয়াত হতে চলেছে আগামী 6 ফেব্রুয়ারি তারই ম্যানেজমেন্ট মিটিং এসেছি। আমি মিস্টার মণ্ডল ফ্রম কলকাতা অ্যান্ড আমাদের সাথে রয়েছে প্রশান্তদা, সুদূর ত্রিপুরা থেকে এসেছেন। তা অলরেডি একটা রাউন্ড আমাদের যে কো ফাউন্ডার মিস্টার প্রমোদ বোরাটেজির সাথে কথা হলো এবং একটা আলোচনা হলো আগামীকাল কিভাবে প্রোগ্রামটা রেডি হচ্ছে। বেশ কিছু লিডার এসেছিলেন, তা অনেক দূরে থেকে এসেছেন প্রশান্তদা। তো এমএসটি নিয়ে আপনার কেমন কী ভিউ? ধরুন একটা বাই ফোনে তো যুক্ত হয়ে গেছিলেন, কিন্তু এখানে আসার পর কি ফিলিংস হচ্ছে? অ্যাকচুয়ালি দাদা ভেরি নাইস, এবং আমরা একটা জার্নি করে এসেছি কলকাতা থেকে দিল্লি, 2টার সময় পৌঁছলাম। এসে এমএসটি ব্লকচেনটার সম্পর্কে যে বিগ ধারণাটা আমার এসেছে, এটা অ্যাকচুয়ালি দাদা তোমার তরফ থেকে এসেছে। আমি অল ওভার ইন্ডিয়াতে প্রায় 17-18টা স্টেটে অলরেডি প্রমোট করে দিয়েছি। নিয়ার অ্যাবাউট প্রায় 300 মতো মেম্বার হয়ে গেছে এমএসটি ব্লকচেনের মধ্যে। এবং ফ্র্যাঞ্চাইজি যারা ফ্র্যাঞ্চাইজি হোল্ডার হবে, এরকম 8-10 জনও রেডি হচ্ছে আগামী দিনের জন্য। এবং এখানে যে ইউনিট আমরা পারচেস করেছি পুরো টিম 300 মেম্বারের মধ্যে, নিয়ার অ্যাবাউট 200-র উপরে ইউনিট পারচেস অলরেডি করে নিয়েছি। বাট আমরা যে দিল্লিতে প্রোগ্রামটাতে এসেছি, যে ডিস্ট্রিবিউটার, সাব ডিস্ট্রিবিউটার, ফ্র্যাঞ্চাইজি হোল্ডার, ওদেরকে নিয়ে যে একটা সিক্রেট একটা কোম্পানি ম্যানেজমেন্ট টিমের একটা মিটিং হতে যাচ্ছে কালকে, মানে 19 জানুয়ারি 2025 নতুন বছরে। তার মধ্যে থেকে আমরা এখানে 40 থেকে 50 জনের মতো অল ওভার ইন্ডিয়ার মধ্যে থেকে আমরা ফ্র্যাঞ্চাইজি হোল্ডাররা আসছি। এবং ম্যানেজমেন্ট টিমের সাথে রিসেন্ট আমরা বসা হয়েছে, প্রায় 1 ঘন্টা আলোচনা হয়েছে। এবং আমাদের যে কোম্পানির ফাউন্ডার এই যে প্রমোদ বরাটে স্যার, এবং যে কোম্পানির ডিরেক্টরশিপে আছে এবং অভিজিৎ স্যার, সবার সাথে সাক্ষাৎ হয়েছে এবং দীর্ঘ আলোচনা হয়েছে। এবং ভাইটাল কিছু পয়েন্টগুলো আমাদের ওরা তুলে ধরেছে আগামী দিন কী হতে যাচ্ছে। শুধু আমি বলবো না এটা কোনো কোম্পানি, এটা কোনো এমএলএম সিস্টেম নিয়ে, এটা হলো সিকিউর একটা প্লেস, সিকিউর একটা জোন, যে জায়গা থেকে 20 না 40 বছর কেউ এই জায়গাতে গভর্নমেন্ট কোলাবোরেশনের মাধ্যমে একটা এমএসটি ব্লকচেন ইন্ডিয়া স্টার্ট আপ হয়েছে আজকে থেকে 3-4 মাস আগে। প্রি লঞ্চিং অবস্থাতে, লঞ্চিং হবে 6 ফেব্রুয়ারি 2025 দিল্লিতেই একটা কনফারেন্সের মাধ্যমে। এবং গভর্নমেন্টের কিছু একটা পার্ট থাকবে, যেমন এসটিপিআই, যে এটা 3% অলরেডি শেয়ার আছে। আমি বলবো যারা এই এখন পর্যন্ত এমএসটিতে জয়েন করুন, অতি সত্বর এমএসটিতে জয়েন করুন, এবং আপনাদের জন্য বিগ অপরচুনিটি রয়েছে। এবং ইন্ডিয়া কাঁপানোর একটা কনসেপ্ট চলে এসেছে হাতে 2005-এ। আমি বলবো লেনদি না করে যত তাড়াতাড়ি পারেন অতি সত্বর এমএসটিটা বুঝুন, শিখুন, জানুন, জুমে অ্যাটেন্ড করুন, মণ্ডলদার সাথে যোগাযোগ করুন, আর আমার টিমে যারা আছেন আমার সাথে যোগাযোগ করুন। 6 তারিখে মানে টিম থেকে কজনকে নিয়ে দিল্লি আসছেন? আমার তো টার্গেট 3 থেকে 6 তারিখে মিনিমাম আমার 20 মেম্বারদেরকে নিয়ে দিল্লিতে আসা। জিও এর মধ্যে আমি আগরতলা থেকে মিনিমাম আমি 4 থেকে 5 জন, দ্যাট মিনস মানে ত্রিপুরা স্টেট থেকে বিলং করি, তো 4 থেকে 5 জন আমরা আসছি। আর আবার নর্থ ইস্ট থেকে প্রতিটি স্টেট থেকে লোক আসবে, এবং নর্থ ইস্টের বাইরে বিহার। ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম ডিস্ট্রিবিউটারশিপ আপনাকে অ্যাচিভ করতে হবে। ডিস্ট্রিবিউটারের ক্রাইটেরিয়া হচ্ছে 100 রেজিস্ট্রেশন কমপ্লিট হতে হবে এবং 100 ইউনিট বাইং টোটাল আপনার ইউনিট থেকে হতে হবে। এই ক্রাইটেরিয়াটি রয়েছে। অলরেডি 2 থেকে 3 জন অলরেডি করে ফেলেছে, এরকম একটা পজিশনে আছে। একজন মোটামুটি কমপ্লিট, 2-3 জন অলরেডি পাইপলাইনে আছে। আশা করি 6 ফেব্রুয়ারির মধ্যে প্রায় 20 মেম্বারের মতো তারা করতে পারবে। জাস্ট মিটিংটা ফাইনালি আমি অ্যাটেন্ড করা এবং ফাইনালি ওদেরকে মেসেজ দেওয়া, জাস্ট ফর ওয়েটেন্সি, অন্য কিছু না। পুরো বন্দুক নিয়ে রেডি আছে, ফায়ারিং করবে, জাস্ট ওয়েটেন্সি। 19 ক্লোজিং ইভিনিংয়ের পরেই আমার পুরো টিম লেগে পড়বে। আর এইটুকু বলি, আমরা আজকে ধরুন 20-22 জন স্পেশালি বসেছিল, বা জাস্ট একটা গেট টুগেদার। আগের দিনে যারা পৌঁছেছে, আমরা সবচেয়ে পিছনের সিটে বসেছিলাম। আমি প্রশান্তদাকে বলেছি যে এই পিছনের থেকে বসে আছি, কিন্তু
তারিখে আমরা রিয়েল খেলাটা খেলবো। থ্যাংক ইউ। একদম। আমাদের যেন এই ইচ্ছাটা সকলকে নিয়ে ইচ্ছার পূরণ হয়, এটা একার মানে বাস্তবায়িত কোনো কাজ হয় না। সবাইকে বলবো একটু কোমর দিয়ে লেগে পড়ুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, নমস্কার।